রাজশাহী যেরকম কারো না কারো হাত ধরে পরিবর্তন হয়েছে, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমি যদি এই চেয়ারে থাকি, কুমিল্লাকে আমি বাংলাদেশে একটি এক্সাম্পলের জায়গায় নিয়ে যাব। কুমিল্লা শহরের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, এগুলো দীর্ঘদিনের সমস্যা। এই শহরের সমস্যাগুলো অনেকগুলোই আমার মাথায় আগে থেকে আছে। আমি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কতটুকু সফল হতে পারছি সেটি আপনারা ভালো বলতে পারবেন, কুমিল্লার জনগণ সেটি ভালো বলতে পারবে। আমরা যানজট নিরসনের জন্য আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ সহ আমরা চেষ্টা করে যাচ্ছি। ফুটপাত দখলমুক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে ব্যাপক কাজ আমরা করেছি। কিছু অবৈধ স্থাপনা ছিল, কিছু অবৈধ বাজার ছিল, সেগুলো উচ্ছেদ করার চেষ্টা করে যাচ্ছি। এই অটোগুলো এবং সিএনজি যে চলাচল করে, এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছি। আগামী সপ্তাহে আমরা এগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসব। পাশাপাশি জলাবদ্ধতা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। আপনি জানেন যে ইতিমধ্যে আমি দায়িত্বভার গ্রহণ করার পরে কুমিল্লা শহরে 2বার পানি উঠেছে। পানি ওঠার পরে কোথায় কোথায় এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং স্পটগুলো চিহ্নিত করে আমরা সেখানে কাজ করার চেষ্টা করে যাচ্ছি, কাজ করছি এবং স্থায়ীভাবে যেন জলাবদ্ধতা কুমিল্লা না হয় সেই নিয়েও আমরা একটা পরিকল্পনা ইতিমধ্যে করছি এবং আমরা একটা কনসালটেন্ট নিয়োগ দিয়েছি। কনসালটেন্ট তিনি কাজ শুরু করেছেন। আগামী 2-3 মাসের মধ্যে যদি আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি আমরা, তাহলে কুমিল্লার মানুষ দৃশ্যমান পরিবর্তন কুমিল্লা দেখ। ধর্মসাগরেও ওয়াকওয়ে এবং নান্দনিক একটি ব্রিজ সহ আমরা একটা টেন্ডার দিয়ে দিয়েছি। আমাদের ভবন টেন্ডার হয়েছে, আমাদের পুরাতন গুমতি সেটিও আমরা টেন্ডার প্রক্রিয়া রেখেছি। আমাদের যে কাজগুলো মানে স্থগিত ছিল সেগুলো আমরা টেন্ডারের আওতায় নিয়ে আসছি এবং কুমিল্লা ইতিমধ্যে আমি বিভিন্ন ওয়ার্ড ঘুরেছি এবং কোথায় কি সমস্যা জনগণের সাথে কথা বলেছি। ইপিজেডের সামনে 1 নম্বর গেটে রাস্তা দখল করে একটি মার্কেট করা হয়েছিল, কাঁচা বাজার, সেটিও আমরা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। জিওসি মহোদয়ের আন্তরিকতা ছিল যথেষ্ট এবং আপনি দেখেছেন যে টমসন ব্রিজও একটি ফলের মার্কেট ছিল, সেটিও জিওসি মহোদয়ের নির্দেশে সেটিও উচ্ছেদ হয়েছে। সেনাবাহিনী ওদেরকে উচ্ছেদ করে দিয়েছে। মানে একটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই বাজারটাকে দখল করে রাখা হয়েছিল। তো এখন বাংলাদেশে এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে মানুষ পরিবর্তন চায়। রাজশাহী যে পরিবর্তন হয়েছে কারো না কারো হাত ধরেই তো পরিবর্তন হয়েছে। আর রাজশাহীর জনসংখ্যা এবং কুমিল্লার জনসংখ্যা কিন্তু অনেক ব্যবধান আছে। আমাদের আপনারা জানেন যে কুমিল্লা জনসংখ্যা প্রায় বর্তমানে কিন্তু 14 থেকে 15 লক্ষ মানুষ আমরা এখানে বসবাস করে। তো এটি একটি ঘন বসতিপূর্ণ এলাকা কুমিল্লা। আমরা কুমিল্লাকে সে জায়গায় নিতে চাই যে রাজশাহী যেরকম কারো না কারো হাত ধরে পরিবর্তন হয়েছে, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমি যদি এই চেয়ারে থাকি, কুমিল্লাকে আমি বাংলাদেশে একটি